গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, এখন বাজে হচ্ছে 9:45। তো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মনাদির চ্যানেলের থেকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। বন্ধুরা, আজকে আমি মেশিনে বসেই আমি ভিডিও শুরু করলাম। এই দেখো, মেশিনে বসে পড়েছি। এইমাত্র পুজো দেওয়া হলো, আর এখনও কিন্তু আমাদের জলখাবার চা কিচ্ছু খাওয়া হয়নি। তোমাদের দাদাভাই গেছে বাজারে, ও আসলে চা করব। আর আমার এমনি সকালে সমস্ত কাজটা সব হয়ে গেছে, ঘরটার গোছানো সব কমপ্লিট। তোমাদের দাদাভাই আসলে চা খাবো, তারপর কী রান্নাবান্না করব, কি আসে বাজার থেকে দেখা যাক। তা বন্ধুরা, যতক্ষণ বাজার থেকে না আসে ততক্ষণ ভাবলাম মেশিনে করি। এই দেখো, ব্লু রঙের মাল। কালকে রাত্রে ভালো করতে পারিনি, মানে সুতো করতে পারছি না মেশিনে শুয়ে, ওই জন্য কাল রাত্রে বেশি করতে পারিনি। এই মালটা দিতে হবে আজকে, তো এই সারাদিন ধরেই করে ফেলবো। যাই হোক, তা বন্ধুরা সারাদিনের ব্লগটা দেখতে থাকো, আমি কি করি। আর বন্ধুরা, তোমরা আমার ভিডিও দেখছো না, লাইক দিচ্ছ না, জানি না কেন। আমার ভিডিওটা দেখো, ওয়াচ টাইম একটু করে দাও, একটু লাইক দাও। তোমরা যদি সাহায্য না করো আমি কিভাবে এগোবো বলো বন্ধুরা? তোমরা যদি আমার সাথে থাকো আমি এগোতে পারবো, তোমরা যদি আমার সাথে না থাকো আমি কী করে এগোবো? তা বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা দেখে একটু ওয়াচ টাইম করে দাও, একটু লাইক করো, কমেন্ট করো। চলো বন্ধুরা, সারাদিনের কী করি দেখতে থাকো। চলো, পরে আসছি। দেখো বন্ধুরা, এই যে চা হয়ে গেছে, আর এই দেখো ছোলার ডাল কচুরি। আর তোমাদের দাদাভাই বাজার থেকে তো চলে এসছে, তোমরা বুঝতেই পারছো এই কচুরি দেখে। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, পরে কথা হচ্ছে। আর কি বাজার থেকে এসছে তোমাদের দেখিয়ে দেবো। বন্ধুরা, তখন চা খেলাম, চা খেয়ে আমি ভাত বসিয়ে দিয়ে আমি মেশিনে বসে পড়েছিলাম। তা মেশিন থেকেই একটু আগে উঠলাম, উঠে ভাত আমার হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়েছি। আর বাজার থেকে তোমাদের দাদাভাই বাজার ব্যাগের থেকে বের করে সব গুছাচ্ছে। তা চলো তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো, প্রথমে মুদিখানার দোকানের মালটা দেখিয়ে দিই। দেখো, হলুদ আছে 4 প্যাকেট, আর এখানে মুরগি আছে, সাদা তেল আছে, বিস্কুট আছে, আটা আছে। আর এই মুড়িটা কালকে আনা হয়েছিল। সবজি বাজার কি এসছে, ঝিঙে, নিমপাতা, টমেটো, ভেন্ডি, কুমড়ো, উচ্ছে, ভেন্ডি ও পটল। ঝিঙে, নিমপাতা, টমেটো, পটল, কুমড়ো, উচ্ছে, ভেন্ডি এই এসছে। আর কি মাছ এনেছে চলো দেখিয়ে দিই। এই দেখো, মাছটা আমি এইমাত্র ধুয়ে টুয়ে এনে রাখলাম, মাছটা বাজার থেকে কেটে এনেছে। এই যে চারাপোনা এনেছে, আর হচ্ছে তেলাপিয়া মাছ। আজকে তেলাপিয়া মাছটাই রান্না করবো, ওই মাছটা রেখে দেবো। দেখো, ভাত হয়ে গেছে। এই দেখো ভাত, দেখেছো? ভাত হয়ে গেছে। চা খেয়েই আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। বন্ধুরা দেখো, তেলাপিয়া মাছ রান্না করব। তা মাছটা দেখো নুন হলুদ দিয়েছি, এখনও মাখিনি। আর এই দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, মাছটা ভাজবো। আর এইদিকে দেখো সবজি কাটা হয়ে গেছে। এইটা হচ্ছে মাছে দেবো, আলু বরবটি দিয়ে, পেঁয়াজ টমেটো দিয়ে মাছ, তেলাপিয়া মাছ রান্না হবে। আর এই ভেন্ডিটা সর্ষে বাটা দিয়ে হবে। তার জন্য দেখো টমেটো, রসুন আর লাল লাল লঙ্কা এই রান্না হবে আজকে। চলো, তেলও আমার গরম হয়ে এসছে। বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে, দেখো মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, এই যে মাছ ভাজা হয়ে গেছে। আর এই রকম তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে টমেটো পেঁয়াজটা দিয়ে দিয়েছি।
দিয়ে দিলাম। নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিলাম, দিয়ে এবার একটু সবজিগুলো একটু ভেজে নেব। বন্ধুরা একটু দেখো সবজিগুলো, এই দেখো একটু ভেজে নিয়েছি। এইবার আমি এই দেখো এখানে গুঁড়ো মশলাগুলো এই দেখো ভিজিয়ে রেখেছি, এই গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার মশলাটা দিলাম, তো এবার একটু ভালো করে কষিয়ে নেব। পাতলা ঝোলই হবে। এবার একটু কষানো হোক। বন্ধুরা দেখো ভালো করে কষিয়ে নিলাম, এইবার দেখো জল দিয়ে দেবো। পাতলা ঝোল হবে তো, ওই জন্য একটু বেশি করে জল দিলাম, এখানে এটা আবার জাল হবে। বন্ধুরা ঝোলটা ফুটে উঠুক, তারপরে আমি মাছগুলো দেব। বন্ধুরা দেখো ঝোল ফুটছে, এই দেখো এবার মাছগুলো দিয়ে দেবো। এবার একটু জাল হোক। বন্ধুরা আমার মাছের ঝোলটা হয়ে গেছে। এবার আমি এই দেখো ধনেপাতা দিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা মাছের ঝোল রেডি। বন্ধুরা দেখো ভেন্ডি সর্ষে দিয়ে করব বলেছিলাম, দেখো ভেন্ডিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি শুধু সর্ষে দিইনি, এর মধ্যে পোস্ত দিয়েছি, পোস্তর ভাগটা বেশি দিয়েছি, সর্ষে অল্প দিয়েছি, সাদা সর্ষে যেটা সেটা দিয়েছি। আর রসুন টমেটো কাঁচা লঙ্কা তোমরা তো তখন দেখলে, আমি দেখালাম, একদম পেস্ট একসাথে পেস্ট করে নিয়েছি। এটা দিয়ে দেবো এখন। সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো নুন, দেখো হলুদ দিয়ে দিলাম, নুন দিয়েছি, হলুদ দিয়েছি। দেখো বন্ধুরা এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। একদম ভাপা ভাপা করবো, ভেন্ডি ভাপা ভাপা। এ দেখো ওপর থেকে একটু কালো জিরেও দিয়ে দিলাম। একটু চিনি দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা ধরিয়ে দেবো। একদম খুন্তি দিয়ে একদম ভালো করে নেড়ে
বন্ধুরা খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। বন্ধুরা নেড়ে চেড়ে একটুখানি কষিয়ে নিলাম। এবার দেখো মিক্সিটা ধুয়ে জল দিয়ে দিলাম, বেশি জল দেবো না। বন্ধুরা দেখো আমার ভেন্ডি ভাপাটা হয়ে গেছে। এবার আমি একটু ধনে পাতা দিয়ে দেবো। দেখো বন্ধুরা ভেন্ডি ভাপা সর্ষে পোস্ত দিয়ে দেখো, এটা আমার রেডি, রান্নাবান্না কমপ্লিট। তা রান্নাবান্না হয়ে গেল, তোমরা তো দেখলে দুটো রান্না তোমাদের আজকে দেখালাম, শেয়ার করলাম, তেলাপিয়া মাছ আর ভেন্ডি ভাপা। তা বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করব। তা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই, বেল বাটনটি অন করে দিও। আর আমার রান্না দুটো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো, আর কমেন্টে জানিও। চলো দেখা হবে নেক্সট ব্লগে, আজকের মতন টাটা।